ঝাড়ু পূজা করতে করতেই টাইমটা চলে গেছে। তো কার কার এরকম হয়েছে রিসেন্ট তো অবশ্যই জানাবে কমেন্টসে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, আবার তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। তো আজকে একটু অন্যরকম কাজ দেখাচ্ছি, মানে ব্লগের শুরুতেই। রোজ তো কম বেশি আমি টুকটাক করি, আজকে দেখো একজন মানে আবার লেগেছে ঘর পরিষ্কার করার জন্য। এই দেখো, এই যে ঘুম থেকে উঠে খুব পরিষ্কার করছে। অনেক কাগজপত্র বেরিয়েছে, প্লাস্টিক যেগুলো থাকে আর কি। আমারই খাইবার দিন এই দেখো স্তূপ তৈরি হয়েছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে অনেক কাজ করেছে। আজকে আমি কোনো কাজই করিনি, আর কাজ করছে আর মনে মনে অনেক বক 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 করছে। সেটা তো তোমরা কেউ শুনতে পাচ্ছ না, আমিও শুনতে পাচ্ছি না, কিন্তু আমি জানি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠেছি একটু, না সকালে উঠেছি, বেশি লেটে উঠিনি। 7টায় বাজে, তারপর না না, তার আগে 7টা 7:15 বাজে আর কি। ঘড়িটা অবশ্য দেখিনি, তো ওরকমই হবে, তো লেট হয়নি। তো উঠে কি মনে হলো, লেগে গেছি ঘরে একটা জায়গায় হাতে দিতে করতে 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 সারা লেগে গেছি আর কি। দেখো এই একটা রুম থেকে এগুলো বেরিয়েছে, এখনো সব জায়গায় হাত দিইনি। এইটু একটা মানে দুটো তিনটে জায়গায় হাত দিয়েছি, তার মধ্যে এতটা বেরিয়েছে। তারপরে যতটা ঝুল হাতে পেয়েছি দেখেছি, এখন অনেক জায়গা বাকি, যেগুলো অনেক টাইমের ব্যাপার আছে। তো মোটামুটি এগুলো বের করেছি। তাকিয়ে দেখো কি বেরিয়েছে ঘর থেকে। এখনো অনেক কিছু আছে ঘরের মধ্যে, তো মাঝে মাঝে করা হয় পরিষ্কার, তারপরে এসে জমে যায়। তো আজকে ভাবলাম যে এই ঘরটা মোটামুটি এগুলো বের করে ক্লিয়ার করে একটু মাথাটা হালকা হবে আর কি। তারপরে অন্য অন্য ঘরে আরো আছে, সেগুলো একদিন ধরবো, বের করবো। আজকে শুধু এই ঘরটা করবো। তা এখন সকালবেলা প্রথমে শুরু করেছি হাত মুখ না ধুয়ে। এখন মাঝখানে গিয়ে আবার একটু বাথরুম হয়ে এসছি, হাত মুখ ধুয়ে এসছি। এখন চা খাবো, চা খেয়ে তারপর একটু পোছা মেরে ঘরটাকে ক্লিয়ার করবো, তারপরে হারমোনিয়াম নিয়ে পড়বো। তারপর বাকি কাজ তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকবো, ব্লগটা খুবই ইন্টারেস্টিং মানে হতে চলেছে। লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। তো এখন এটা করে নিই, তারপর তোমার সঙ্গে মিলছি আবার। এখন আমি গিয়ে চাটা বসিয়ে আসি, বসিয়ে একবারে বানিয়েই নিয়ে আসি। তারপরে চা খেয়ে আমার কাজে আমি লাগবো আর কি। আর গৌরব এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, যেহেতু আজকে রবিবার। রবিবার বলে না, একটু ছুটি থাকলে ও ঘুমটা দেয় সকালবেলায়, তারপরে উঠবে, তারপরে আবার সারাদিন চলবে। সবথেকে বড় ব্যাপার বন্ধুরা কি বলতো, মানে এমনিতে বাড়ি থাকি না, কাজ বাজের জন্য বাইরে ফারে দৌড়দৌড়ি করতে হয়, সারাদিন দৌড়দৌড়ি করতে হয় বা ঘরের বাইরে। আর ছেলেও বাড়ি থাকে না ম্যাক্সিমাম টাইমে। আর এখানে না কাজের লোক পাওয়া যায় না, মানে ঘরে কম থেকে রেগুলার একটা ঝাড়ু পূজা মারার জন্য একটা লোক দরকার হয়। মানে আমরা তো মারি, নিজেরা মারছি, এখন নেই যেহেতু নিজেরা মারতে হয়, কিন্তু রেগুলার না হয়ে ওঠে না, টাইম হয়ে ওঠে না। তো যার জন্য নোংরাটা বেশি হয়ে যায়। আর এখানে তোমরা বুঝতে পারছো না কি পরিমাণে নোংরা রয়েছে এখানে। এখানে প্রচুর নোংরা, এখানে প্রচুর নোংরা আছে। এখনো এত এর থেকে ডবল বেরোবে, সেটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, ওটা এখন করছি না। মোটামুটি এগুলো বের করলাম আর কি। তো যেটা বলার আর কি, গ্রামে কাজের লোক না থাকাতে এই বিষয়গুলো বেশি পড়ে, এই নোংরাগুলো বেশি হয়। তোমরা দেখেছো কত নোংরা বেরিয়েছে। তোমাদের ঘরে কি এরকম নোংরা হয়? এটা কমেন্টসে অবশ্যই জানাবে। তোমরা কি যখন ঘর পরিষ্কার এত নোংরা বেরোয়, এটা অবশ্যই কমেন্টসে জানাবে। আমার দেখো এতগুলো বেরিয়েছে, এতে লজ্জার কিছু ব্যাপার নেই। আর যেহেতু আমাদের গ্রামের বাড়িতে, মানে গ্রামেতে বাড়ি, তো আমার এখানে কাজের লোক পাওয়া খুব মুশকিল। একজন ছিল, তার কাজ পছন্দ হয় না বলে তাকে আমরা ছাড়িয়ে দিয়েছি। সে অনেক মুশকিলে, অনেক কষ্ট করে পেয়েছিলাম আর কি। তো এখন ওটা পাওয়া যায় না, আর নিজেদের ঘরের রেগুলার মেনটেন্সটা না ভালো মতো হয় না, এটা হচ্ছে আসল কথা। তোমাদের বাড়িতে এরকম ঝাড়ু মারলে নোংরা বেরোয় কিনা অবশ্যই কমেন্টে জানাবে, নাকি শুধু আমার বাড়িতে বেরোলো। আজকে ব্লগটা দেখার পরে একটা দাদা ভাই আছে, কমেন্ট করে, দেখো কম বেশি কাজ সবারই করতে হয়, যেহেতু এটা সংসার, শুধু যে মেয়েরাই করবে ছেলেরা কিছু করবে না এটা হয় না। এবার ডিউটিও করতে হবে, সবই করতে হবে। তার মধ্যে ও যদি কাজ করে, আমি কমেন্টসগুলো খেয়াল করে দেখেছি, দাদা ভাইটা খুব মানে করে, ভাই তুমি একদিন ছুটি পাও, তুমি এত কষ্ট করো। দাদা ভাই একটা কথা কি, আমরা দুজনেই আছি সংসারে, আর তো কেউ নেই। আর গৌরব এখনো করার মতো সেরকম বয়স হয়নি, তো আমি যেটুকু পারছি করছি, আর যেটুকু বাকি থাকে সেটুকু তো ওকে করতে হবে। খারাপ মনে করার কিচ্ছু নেই দাদা ভাই, যে একটুখানি ছুটি পায়, ভাই রেস্ট করতে পারে না,
যতটুকু দেওয়া সম্ভব ততটুকু সবসময় চেষ্টা করি যে রেস্ট করুক। এবার এই একটা কাজ আজকে করে দিল, এটা নিশ্চয়ই ও রোজ করবে না, এটা হচ্ছে ব্যাপার। তা দাদাভাই কষ্ট পাবে না যে তোমার ভাইকে খুব খাটাচ্ছি, ও রেস্ট পাচ্ছে না, ওর সময় চলে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না। সংসার করতে গেলে এইটুকু পরিশ্রম সবার করতে হয়। বন্ধুরা এখন বাজে 12:32, এই সকাল থেকে লেগে আছি ঘর পরিষ্কারের মানে অভিযানে আর কি। আর রুমটা পরিষ্কার করলাম, তোমার দেখেছি কেমন নোংরা বেরিয়েছে। আর আজকে তারপরে ধরেছি আমার স্টুডিওটা, এখন স্টুডিওর মধ্যে চলছে, তোমার দেখাচ্ছি। তো এর মধ্যে স্টুডিও যেহেতু পরিষ্কার করছি, আর আমার এসিটা এখনও কেনার পর সার্ভিসিং করা হয়নি, স্টুডিওতে যে এসিটা লাগানো আছে ওই জন্য মিস্ত্রি ডেকেছি, মিস্ত্রি এখন জাস্ট এসছে, একেবারে সব পরিষ্কার করে ইন্টারনি ক্লিন করবো আর কি। এগুপা, এই মোটরটা বন্ধ করে দাও। এই যে দেখো, এই ওইটা বন্ধ করতে হবে না? হ্যাঁ, প্রথমবারে গ্যাস কমে যায়। এই এটা কি উপরে কোনো ছাউনি দেওয়া উচিত? এটার উপরে কোনো টিন দিয়ে কোনো চাল দেওয়া উচিত? এটা কোনো ক্ষতি? হ্যাঁ, এই জল বসানো লাগলে ক্ষতি হয় না? আচ্ছা আচ্ছা, তা গ্যাস ফাস ভরতে হবে তো? আনতে হবে তো, একেবারে নিয়ে আসতে পারতে। আমি তো বললাম কি গাছ এটা, তাহলে গ্যাস আনার পরেই কাজ হবে। হ্যাঁ, আমি পরিষ্কার করছি না, এর মধ্যে আমি ভাবলাম তাহলে পরিষ্কার, এর মধ্যে একেবারে পরিষ্কার টরিষ্কার করে ফেলবো, তার সুবিধা হবে। দেখো বন্ধুরা, এই যে এখানে সব পরিষ্কার করেছি, এই কাপড়গুলো তুলে পরিষ্কার করে আবার পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি, এগুলো লাগিয়ে টাগিয়ে। আর এখন না না, লাইট নেই কেন, দেখা যাচ্ছে নাকি? তুই বাইরে থেকে এসছো না, বেশি অন্ধকার লাগছে এই জন্য। একটুখানি পরে দেখা ঠিক হয়ে যাবে। তুই উঠবো কিসের উপর? এটা উঠতে পারবে না, এই ডবল থাক। ডবল আর ভেঙে যাবে না? তাহলে তো সিঙ্গেল না, সিঙ্গেল না। দেখো বন্ধুরা কি পরিমাণে ধুলো পড়েছে, দেখো। আরে বাপরে, তো পুরো বন্ধ হয়ে গেছে। নানু এখানে আয়, দেখ বাবা কি অবস্থা, দেখ, দেখেছিস? কাছাকাছি দেখ কি পরিমাণে ডাস্ট পড়েছে, দেখ, বন্ধ, পুরো নেটটা বন্ধ হয়ে গেছে। তাও হয়, এই ভিতরে কিছু হবে কি? হ্যাঁ, ভিতরে কি পড়বে কিছু? নানু, নানু রে, বালতি নিয়ে এসো, দুটো বালতি, নিয়ে আয় বাথরুম থেকে, দুটো নিয়ে আসবি। মগ লাগবে দাদা, মগ ফগ লাগবে নাকি? বন্ধুরা এখন দেখো সবকিছু কমপ্লিট হলো, ঝাড়ু পোছা পরিষ্কার যতটা করার দরকার করেছি। এই যে স্টুডিওটা দেখো, এসিটা পরিষ্কার করে দিয়ে গেছে, এই দেখো এখন একদম সুন্দর চলছে। দেখো কুলিংটাও বেড়ে গেছে, এখন একটা বড় চিন্তা থেকে মুক্ত হলাম আর কি। আর বাকি স্টুডিওটা পুরো পরিষ্কার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। এই দেখো, এই যে এখন হারমোনিয়াম লাগিয়ে রেডি করে রেখেছি, এখন বলবো একটু রেয়াজ করব, মানে একটু হারমোনিয়াম বলবো আর কি। রেয়াজ তো এই সময় রেয়াজ করা যায় না, তো একটুখানি বসবো আর কি, দিনের কোটাটা পূরণ করবো আর কি। তো এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, গোপা রান্নাবান্না ব্যস্ত, গোপাও এদিক ওদিক করে দৌড়দৌড়ি করতে করতে ওরও লেট হয়ে গেছে। তো হচ্ছে ব্যাপার। তো আজকে আর কিছু দেখাতে পারলাম না, বাকি কিছু ঝাড়ু পূজা করতে করতেই টাইমটা চলে গেছে। তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবার বাড়িতে এরকমই নোংরা হয়, এরকমই সব কিছু করতে হয়, এটা আমার মনে হচ্ছে সবার একই অবস্থা হবে। তো কার কার এরকম হয়েছে রিসেন্ট, তো অবশ্যই জানাবে কমেন্টসে। তো রাখছি তাহলে, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।